মার্কিন দূতাবাস থেকে ওনারা ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং খুলনায় ওনাদের মতন পর্যবেক্ষণে যাবেন। ভোট কেন্দ্রের ব্যবস্থা, যাতায়াতের ব্যবস্থার কথা জিজ্ঞেস করলেন। ওনারা ওখান থেকে আপনার কোনো পর্যবেক্ষক দল আসবে না, তবে ইন্ডিপেন্ডেন্ট একটা দল আসবেন, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এবং আপনার মার্কিন দূতাবাস থেকে ওনারা ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং খুলনায় ওনাদের মতন পর্যবেক্ষণে যাবেন। বাট দে আর নট দ্য ফর্মাল অবজারভার্স। ওনারা এমনি দেখতে যাবেন ভোটের অবস্থাটা কি, এবং আপনাদের ওরা বলেছেন যে ওনারা এটাকে কংগ্রেস আপনার সিনেটে বোধহয় রিপোর্ট করবেন। এই আর আমি বলছি তো, আরে ভাই আমারে শেষ করতে দিবেন তো। ওনারা বলেছেন যে এরকম 4টা জায়গায় ওনাদের দূতাবাস থেকে প্রতিনিধি দল যাবেন দেখার জন্যে, এবং সেটার ব্যবস্থাটা কি, এবং ওনারা ইন্ডিপেন্ডেন্টলি যাবেন, ওরা অবজারভার হিসেবে না, বাট অবজারভারে যে আমাদের তালিকাভুক্ত অবজারভার সেটাতে না, ওনাদের মতন যাবেন। সেখানে আমরা বলছি যে তোমরা যাবে, অসুবিধা কি, তোমরা যে দেখতে যাবে তারা, তাতে তো অসুবিধা নেই। এবং যাতায়াতের ব্যবস্থাটা জানতে চাচ্ছিলেন, ভোটের দিনে যে গাড়ি যাতায়াতের সীমাবদ্ধতা থাকবে কিনা। আমরা বলেছি যে হ্যাঁ থাকবে, এটা নির্ধারণ করে দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কাজে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্ধারণ করে দিতে পারবে ঘন্টার জন্য কতক্ষণ এটা নির্ধারিত মানে সীমিত থাকবে। আর আপনি যেটা জানতে চাচ্ছেন যে এখন ওনারা কি অবজার্ভ করবেন, কিভাবে করবেন, এই ব্যাপারে আমরা কোনো কিছু বলি নাই, আমাদের বলার এখতিয়ারও না, বা এটা প্রয়োজনও না। বরং এটা ওনাদের স্বাধীনতা নিয়ে আর কি যাতায়াত করবেন, ওনারা জানতে চেয়েছিলেন। এবং আমাদেরকে ওনারা বলেছেন যে আমাদেরকে একটা লিস্ট দেবেন যে কয়জনা ওনারা বিভিন্ন জায়গায় যাবেন। এটা তো আমরা বলেছি ঠিক আছে, আপনারা লিস্ট দেন, দেওয়ার পরে আমরা সেই বিষয়টা আমরা ফেসিলিটেট করব।